একটি শান্ত গ্রামের ধারে একটি বাতিঘর ছিল যার আর প্রয়োজন ছিল না। কয়েক দশক আগে সমুদ্র তার গতিপথ পরিবর্তন করেছিল, কেবল শুষ্ক ভূমি রেখে গিয়েছিল যেখানে একবার ঢেউ আছড়ে পড়ত। তবুও প্রতি সন্ধ্যায় ইলিয়াস নামে একজন বৃদ্ধ রক্ষক সর্পিল সিঁড়ি বেয়ে উঠে লণ্ঠন জ্বালাতেন। গ্রামবাসীরা তাকে পাগল মনে করত। কোনো জাহাজ নেই, তারা বলত। আগুন নষ্ট করার কারণ কি? কিন্তু ইলিয়াস অনেক আগের একটি রাতের কথা মনে রেখেছিল, যখন একটি ঝড় উপকূলকে গ্রাস করেছিল। তার লণ্ঠন একটি জাহাজকে নিরাপদে নিয়ে গিয়েছিল। নাবিকরা তীরে টলমল করার সময় স্বস্তির আর্তনাদ সে কখনো ভোলেনি। এক চাঁদহীন রাতে যখন ইলিয়াস আবারও বাতি জ্বালালেন, তখন এক অদ্ভুত গুঞ্জন বাতাসে ভরে গেল। লণ্ঠনের আলো আগের চেয়েও আরও বেশি দূরে ছড়িয়ে পড়ল। খালি তীর পেরিয়ে, দিগন্ত পেরিয়ে, তারায় ভরা আকাশ ভেদ করে। অনেক উপরে মহাকাশের ঠান্ডা নীরবতায় কিছু একটা আলোড়িত হল। হারিয়ে যাওয়া এবং মরে যাওয়া একটি ভেসে যাওয়া জাহাজ অসম্ভব রশ্মি দেখতে পেল। এর কর্মীরা আলোর দিকে, আশার দিকে ঝুঁকে পড়ল। ইলিয়াস হেসে ফিসফিসিয়ে বললেন, সব সময় জাহাজ থাকে। আর লণ্ঠন আগের চেয়েও উজ্জ্বলভাবে জ্বলে উঠল।